তোকে একটু দেখতে এলাম। বড্ড শান্তি লাগছে রে আমার। আমারও। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো, জানিস তো? থেকে যাও না তুমি এখানে। দূর, একেবারে থেকে যাওয়া যায় নাকি? তবে আসবো আসবো, মাঝে মাঝে ঠিক আসবো। মুন্নিরাও তো যেতেই চাইছে না। গুড্ডি কথা বলছে ওদের সাথে, গুড্ডিও ওদের ছাড়তে চাইছে না। আসলে গুড্ডি তো বড় ভালো মেয়ে, ও তো সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসে। তবে যে কদিন মুন্নিরা এখানে থাকবে সে কদিন আমি এখানে থাকবো কোন। জানিস তো তোর দু ভাই আসছে। হ্যাঁ, শুনলাম। বুঝলি, দেখতে আসছে সবকিছু। আসো, দু চোখ ভরে দেখুক। মা, ছাড়ো না, বাদ দাও না। দেখো, ওদের ব্যাপারে এরকম বলো না। ওরা তো তোমার ছেলেই। তাতে কি হয়েছে? ছেলে ছেলে বলে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? ওরা যে তোর সাথে বেইমানি করেছে, তুইও তো আমার আরেক ছেলে। সেবেলা আচ্ছা বুঝলাম, সামাজিক স্বীকৃতির ভয়ে এগুলো করেছে, কিন্তু মনের দিক থেকেও তো একটিবার কষ্ট পেতে পারতো। তাও তো পাইনি, সব চেপে গেছে। একবারও ভেবে দেখার চেষ্টা করেছে যে ওদের বড়দা কিভাবে সবটা চালিয়েছে? ছাড়ো না মা এই কথাগুলো। আজকের দিনে কেন বলছো আবার? না না, শোন, আমি এসব কথা বলতাম না যদি ওরা এর মধ্যে না আসতো। আসছে বলেই আমি এই কথাগুলো বলছি। কেন আসছে আমি জানি না, দেখতে আসছে। আসুক, ভালো করে দেখুক। ওই যে গুড্ডি আইপিএস অফিসার ছিল, ওরা তো সবসময় উঁচু ডালে মই বাঁধে, ওটাই তো স্বভাব। দেখবি এবার থেকে তোদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা করে যদি ওরা ভালো থাকে, থাকুক না। এত ক্ষমা করার শক্তি তুই পাশ থেকে বলতো? হ্যাঁ, তুই একদম তোর বাবার মতো হয়েছিস, জানিস তো? ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার মায়ের মতো হইনি, তাই কি ব্যাপারটা? না তো, আমার মা কি কাউকে ক্ষমা করে না? কিন্তু শোন বাবা, গুড্ডিকে কিন্তু কখনো কষ্ট দিস না, ও যেন দুঃখ না পায়। হ্যাঁ দেখো মা, আমি তোমাকে ছুঁয়ে বলছি, কুট্টিকে আমি কখনো কষ্ট দেব না। সত্যি কথা বলতে, কুট্টিকে কষ্ট দিলে সব থেকে বেশি কষ্ট আমারই হয়। বা দেখো, আমি যে এই বয়সে এসে ভালোবাসতে পারবো কাউকে, আমি তো এটাই কখনো ভাবিনি। শান্তি পায় তুই যখন এই সমস্ত কথাবার্তা বলিস না, আমি বড্ড শান্তি পাই। কি বলতো, বাইরেই তো থাকলি অর্ধেক জীবন, সংসার সুখ কি সে তো বুঝিসনি। এখন যখন সেই সুযোগটা পেয়েছিস, সংসারের ভেতরকার সুখ, শান্তি, ভালোবাসা যেন পুরোটা পাস। ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি রে। না মা, এটা তো ভুল বললে। সবটা কি করে পাবো বলো তো আমি? তুমি কি থাকবে আমার কাছে? সেই তো লখনৌ চলে যাবে। থেকে যাও না মা। কটা দিন একটু নিজেরা নিজেদের মতো থাক না, দুজনে একটু সংসারটা কর। দেখো মা, সত্যি কথা বলতে, গুড্ডি ওরকম মেয়ে নয়। গুড্ডি সবসময় সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। ও চায় যে সবাই মিলে একসাথে থাকি, আর আমারও তাই মনে হয় যে সবাই মিলে একসাথে থাকলে তবেই সবটা ঠিক থাকে। আচ্ছা, সেসব না হয় দেখা যাবে। এখন তো আছি, এখন আবার ওই মুন্নিরা বায়না জুড়েছে না, কোথায় বেড়াতে যাবে। এই, তুই কিন্তু বিয়ের পর গুড্ডিকে নিয়ে ওই হানিমুনে যাবি, মেয়েটাকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসবি।
দেখো মাই, পুরোটাই ডিপেন্ড করছে গুড্ডির উপর। ও যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মানে আমার কোথাও এখন যাওয়া ঠিক হবে কি হবে না, আদৌ সেটা কতটা সেফ, কিন্তু আমি না ভাবছি অন্য কথা, জানো তো। দেখো মা, আমার কাছে তো টাকা পয়সা নেই। মানে গুড্ডির টাকাতেই ওকে নিয়ে ঘুরতে যাব, কেমন লাগবে সেটা। তোর মার কাছে তো টাকা আছে। আরে বাবা, সারাটা জীবন তো সংসারের জন্য করে এলি। আমার কাছে যে টাকাটা আছে সেটাও তো তোরই টাকা, আমি দেব, সেটা নিয়ে যাবি। কারোর কাছে টাকা চাইতে হবে না, গুড্ডির কাছেও চাইতে হবে না, নিজের টাকা নিয়ে নিজে যাবি। কিন্তু যাবি না, করবি না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে, ছাড়। এই রে, কি হলো? এই দেখ, আবার একটা ভুল হয়ে গেছে। কি করেছো? আরে বাবা, তুই তো গুটিকে কিছু একটা দিবি, তার জন্য তো কিছু কিনতে হবে। এই দেখেছিস, এবার আমরা কি দেবো আমরা কি দেবো সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে গেল। তোর জন্য যে একটা কিছু একটা তুই যাতে গিরবো। মা, কিনেছি আমি। কিনেছিস? কোত্থেকে কিনলি? টাকা ছিল? ছিল মানে এক সেকেন্ড। ছোটবেলার বাবার আংটিটা, ওটা দিয়ে এটা কিনেছি। দেখি 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 এই যে হলুদ এসে গেছে। আরে বাবা, আমাদের তো এখনো স্নানই হয়নি। না, বড়দা ভাইকে হলুদ মাখানো হলো, তারপরে হলুদ নিয়ে সোজা আমরা এখানে। তো সারাদিন কি হলুদ মাখানোই চলবে? বিয়ের যে বাকি নিয়মগুলো সেগুলো হবে না? আরে মাসিমা, আপনি একদম কিচ্ছু চিন্তা করবেন না, সব হবে। আসলে আমরা না মানে ওই সব রিচুয়ালস একদম মানে 100% এনজয় করতে চাইছি। আসলে কি বলুন তো, আমাদের ওখানে তো এত কিছু করার সুযোগ পাই না। হ্যাঁ, তার উপরে বর্দা ভাইয়ের বিয়ে বলে কথা, বর্দা ভাইয়ের বউকে হলুদ লাগাবো না, জমিয়ে হলুদ লাগাবো। আমায় তবু একটিবার বললি না? মা, আসলে একটা জিনিস আমি নিজে চেয়েছিলাম গুড্ডিকে দিতে, আর কোনো কারণ নেই। বেশ করেছিস, জিনিসটা বদল হয়েছে মাত্র, নষ্ট তো আর করিসনি, ভালো কাজে ব্যবহার করেছিস। বেশ করেছিস, ভালো করেছিস। আয়, কি সুন্দর নাচ গান হচ্ছে, একটু দেখি। তাই তো। হাতো চাইয়া বালা ডিমু মতিয়া লাগাইয়া সইমোর, মতিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সইমোর, পান্না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সইমোর, চুনিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। নাও, এবার গায়ে হলুদের আসল পর্বটা শুরু করো। নাও নাও, তোমরা কলসিটা তুলে নাও, বরণ ডালা নিয়ে নাও।